স্যার ভালো আছেন? পরমাস্তান ভালো। কোথায় আসছেন? আমাদের এখানে? না এটা না, পাশের বিল্ডিং আসছি। তাহলে গাড়িটা পার্কিং করেন। রফিক শাহ নামবেন তো, নামলে চলে যাব। ও স্যার, একটা কথা কি জানেন, এই বাড়িতে একটা পিচ্চি আছে, অনেক দুষ্টমি করে বুঝছেন। মাঝে মধ্যে আমার এখানে আমার প্রচুর জ্বালায়। আমার মন চাই কি জানেন, ওরে প্যাকেট কইরা একবারে দেশের বাইরে একবারে পাস্তেল করে তাহলে পয়সা দেয়। কি নাম আপনার? ইমরান। ইমরান সাহেব, বুঝতে পারছি। যদি এমন কোনো বাচ্চা আসে আমি সামনে নিব। থ্যাংক ইউ। স্যার আমার কথাটা কিন্তু বুঝে। হুম। চাকাতে প্লিজ। স্যার যাবো কোথায়? চাকাতে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নমস্কার। এই যে আঙ্কেল, এই যে আঙ্কেল, এই আসুন। জি এখানে গায়ে রেখেছেন কেন? সরি, এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। ও আচ্ছা, আমি এই যে পাশের বাসায় একটা আঙ্কেলকে নিতে আসছে। আঙ্কেল এক্ষুনি নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। আচ্ছা, আমি গাড়ি সরাই ফেলবো তো। তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরাই ফেলবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেংরি ভেঙে ফেলতো। কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি ভেঙে ফেলবে? কি নাম তোমার? এসব বিশাল। ঠিক আছে, তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার টেঙ্গি না ভাঙে। ওকে? হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও। ঠিক আছে, গাড়ি সরাল পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না। আমি আপনার টেংরি ভাঙতেছি। কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি। ওয়েট। আরে কি হয়েছে? তুমি আঙ্কেল এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু, তুমি আবার ফোন করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলার কাটা 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 কাটা। মা, এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছি, একটা টেবিল ঘড়ি দিচ্ছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীকে।
যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই অন্য কোথাও না ঘোরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝামাঝি আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমাশান্ত, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে, যাই। কেউ উঠায় না, আমি কি করব? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি, তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ, আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু তোমার পছন্দ হইতো না। তখন কি বলতা? এইভাবে কথা বললে সম্পর্ক রাখবা না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সামনে টেংরি টেংরি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বুঝছো না? একদম ঝুম খাজম বায়া। বাবার কাছে তো শুনো নাই, হ্যাঁ? বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেংরি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। সেদিন আওয়াজ পাবা টেংরি ভাঙা, টুং 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 টুং। ভয়ঙ্কর কিন্তু বিষয়টা। কিন্তু টেংরি মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা চেংড়ি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে সরাইতে পারলো না, আর তুমি আসছো টেংরি নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। প্রেম যেহেতু আমি করছি, টেংরি যদি ভেঙে ফেলে না, তোমার বাবা কেন, আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরমা সুন্দরী, এই শাহেদ এত দুর্বল টেংরি নিয়ে জন্মায় নেই যে তো চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেংরিটা কত শক্ত। কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আরে প্রেমেও তো পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর বার্ষিক। ও, প্রথম পরীক্ষা কবে? হয়ে গেছে। কি বলো, হয়ে গেছে মানে? এই যে আমাকে পড়ে গেছো। ও, তাহলে 80তে 100 পাইছি, A+ ডাবল। দ্বিতীয় সাময়িক পরীক্ষা কবে বলো, প্রিপারেশন নিব। তো চলতেছে। হ্যাঁ, কি বলো? আগে বলবো না? রিভিশন দিতাম। আরে রিভিশন দেওয়ার এখানে কিছু নাই। তুমি ধরো জিনিসটা ঠিক মতো ম্যানেজ করে কন্টিনিউ করতে হবে। আমাকে ঠিক মতো করে এই যে যেগুলো টাইম ঝামেলা করতে সেগুলো করা যাবে না, না, করবো না, করবো। এগুলা করলেই হবে। জান, তাহলে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমার কাছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দাও, বুঝছো? তাহলে আমি দ্বিতীয় আর বার্ষিক একসাথে প্রিপারেশন নিবো, ভালো পরীক্ষা দিব, পাস করবো, তোমাকে দিয়ে করে ফেলবো। ওটা তো আমার হাতে নাই। কার হাতে আছে? হেডমাস্টার নিবে। মাস্টারকে? আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে বিয়ে, ওইটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? তাহলে আর পরীক্ষা মরীক্ষাতে লাভ নেই। তোমার বাপ যদি আমার পরীক্ষা নেয়, পাস তো দূরের কথা, বিশেষ বিবেচনায় পাস তো দূরের কথা, আমি তো বিশেষ বিবেচনায় ফেলও করবো না, বুঝছো না? আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে সব ট্রাই হবে না, তুমি ট্রাইও করবা না, আমি জানতাম। আমরা কথা বলি বাবা, এই পরীক্ষার কথাটা শুনে আমার কেমন যেন বিপি লো হয়ে যেতেছে, পেটটা গুরু 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 করতেছে, বুঝছো? আমরা আর পরীক্ষার কথা না বলি, তুমি বাসায় যাবো, চরণ তোমরা আগা দিই। বাসায় যাব কেন? আধাটা ঘন্টা লাগায় আমি এসব কামিজ, ওড়না, সালোয়ার সব ম্যাচিং করছি, ঝুমকা খুঁজে বাইর করছি, টিপ করছি, চুড়ি পরছি। কি বাসায় যাওয়ার জন্য? তুমি কি আমার উবার ড্রাইভার? বাসায় বসে দিতে আসছো? না, তাহলে আমার মনে হয় তুমি রেস্টুরেন্টে যেতে চাও, আমি বুঝতে পারছি। বাসা থেকে পকেট মানি দিচ্ছে না? হ্যাঁ, ভারী অ্যামাউন্ট। দেখো, বাসা থেকে পকেট মানি কিন্তু আমাকেও দিচ্ছিল, কিন্তু এই যে আমি ফুল আর চকলেট কিন্তু টাকা শেষ হয়ে গেছে। আজকে তোমাকে আমি আর খাওয়াইতে পারবো না বাইরে। একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য লুডুস রান্না করো, লুডুস রান্না করে আমার বইলো, আমি সিঁড়ি ঘরে দাঁড়ায় থাকবো, তাও দুজন বসে লুডুস খাবো। আমি রান্না করতে পারবো না, তার মধ্যে বাসায় হেডমাস্টার আছে, সিঁড়িতে আসবে আমাদের সাথে নুডলস খাইতে। খাবা? না, আজকে তো বৃহস্পতিবার আমি লুডুস খাই না। তাহলে চলো নদীর পাড়ে ঝালমুড়ি খাই। ঠিক আছে, তুমি ঝালমুড়ি খেয়ে আমি বাদাম খাবো, বুঝছো? এই সামনে আসলাম চাচা। কোন আসলাম চাচা? তুমি আসো, সামনে দেখো, দেখে রিক্স আছে। কিসের রিক্স হয়? দেখো। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? চাচা, আমরা দুজন মানে 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 করছো কেন? আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? কেমন ভাই বোন? আর ভাই বোনই যদি হবে তাহলে হাত ধরে আছো কেন?
সরি চাচা, আমরা ওই আপন মামাতো ফুফাতো ভাই বোন, ওরা আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। মামাতো ফুফাতো ভাই বোন কি এরকম হাত ধরে রং ঢং করে ঢলাঢলি করে মহল্লায় হাঁটে? সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা, এই জন্য তো আমি ওরা প্রতিদিন আনা নেওয়া করি, তাই না? তুমি কথা বলতে পারো না? শোনো মেয়ে, তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে, ঠিক আছে? চাচা যেটা বলছে তোর জন্য মনে রাখবা। ঠিক আছে স্যার। আসো, এত কথা বলতে পারে? কত বড় ভণ্ড! উফ, মহল্লাটা একদম শেষ হয়ে গেল। দাঁড়াও, একটা বিহিত করছি। আমি জীবনে হৌরের পোলা দেখছি, পাড়ার পর পাড়া এটা দেখছি, মাঙ্গের নাতি দেখছি, কিন্তু ওর মতো বেন্ডিং ছেলে আমি জীবনও দেখি নাই। ওরা দেখলে আর খোমারা দেখলে আমার খুঁজলে মুখলে পুরো জুলা জায়গা বেটা। কারণ কি মানে এলাকায় কোনো প্রেম করতে পারবো না মানুষে, পোলা আমি এক লোক হাঁটতে পারবো না। ছোটবেলা বড় ভাইকে একটা কথা কইতে শুনছি যে বুড়া মানুষ মানুষের না, মানুষের না। কিরে, কি রে, কার গোষ্ঠী উদ্ধার করতেছ? হ্যাঁ, কি হয়েছে মানে? এলাকা তো আমার এলাকা নাই রে, এলাকা হয়ে গেছে গা প্রশাসনিক অত্যাচারে অত্যাচারিত। মানে মানে আবার কি? এই যে আমাকে আসলাম কাকা থেকে সে পরিণত হয়েছে এখন ওসি আসলাম। এক লোকে কোনো পোলা মাইয়া দেখলে নগদে কট দেয়, নগদে ধরেই প্রথমে প্রশ্ন, আব্বা তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, কইতে আইছো, বাড়ি কই, এই নাকি এক লোকে পোলা মাইয়া তোমরা কি করতেছো, তোমাকে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে নানান ধরনের প্রশ্ন করে একটা প্রশাসনিক অত্যাচার চালায়। কিনলে তার সমস্যা কি? সমস্যা একটাই, এলাকায় কোনো প্রেম করতে পারবো না। তার নিয়ম রীতি হইলো একটা পোলায় বড় হইব, বড় হয়ে 30 বছর পার হইব, তারপরে যা বিয়ে করবো। এর আগে কোনো প্রেম না, প্রীত না, ভালোবাসা না। এটা তো অনেক বড় বিপদ। হ্যাঁ, হ্যাঁ, তো বড় সমস্যা। হ্যাঁ, সমস্যার তো সমাধান করা লাগে। হ্যাঁ, কি খালা সাড়ে দিস না, আরো কারোর লেগে করে দিছি রাখ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কই যাইতেছেন? সেটা তোমাকে বলতে হবে। কাকা আমারে বলার দরকার নাই, আপনি যে জায়গায় ইচ্ছে ওই জায়গায় যান। কিন্তু কাকা, এই বিল্ডিং এর দোতলায় আপনি উঠেন না কাকা। একটা ছেলে আর একটা মেয়ে যেই ধরনের লজ্জাজনক কাজ করতেছে, কাকা ওগুলো আপনি দেখতেই পারবেন না কাকা। কাকা আমি যাই কাকা। তোমার জীবন দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। তোমার নাম কি? মানে কোথায়? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি শাহেদ, পাশের মহল্লাতে থাকি। এখানে কি করছো? আমরা এখানে একটা কাজ করতেছি চাচা। কাজ করছো? আমার মহল্লায় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ করছো? বেয়াদব! চাচা, আপনি তো পিতা সমতুল্য, বেয়াদবি নেবেন না। কিন্তু এভাবে আমাকে তো বেয়াদব বলতে পারেন না আপনি চাচা। মানে আমি আমার কাজ করতেছি, এটার মাঝখানে আপনি সব বলার কে? কি? আমি বলার কে? আমি বলার কে? আমি কে দেখবে? আপনি কিন্তু ভুল বুঝতেছেন চাচা। আমি ভুল বুঝতেছি? আপনি ভুল বুঝতেছেন চাচা। আবার বেয়াদবি করে? আমি বেয়াদবি করতেছেন, কিন্তু আপনি ভুল বুঝতেছেন চাচা। তুমি আমার সামনে একটা মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলছো আমি ভুল বুঝছি? এটা আপনি বুঝতেছেন না চাচা। চাচা আপনি হুদয় উত্তেজিত হইতেছেন। আমি তাও গো, চাচা এটাই বলতেছিলাম চাচা, আপনি তো বুঝতেছেন না। ও এবং আমরা দুজন হচ্ছে কি এলাকা ভিত্তিক শিল্পকর্মী, বুঝছেন? আমরা এখানে আর্ট কালচার প্র্যাকটিস করছি চাচা, আর আপনি এসে আমাদেরকে গালমন্দ করতেছেন চাচা। দেখেন একবার ভেবে, এটা খালি কনস্ট্রাকশনের বিল্ডিং পেয়ে এখানে কিন্তু মহল্লার ছেলে পেলে ঢুকে নেশাও করতে পারতো না চাচা? এই পারতো না রে? তুই চাইলে তো বিড়ি খায় আর খবর করতে তোমার ছাড়তে পারতি কিন্তু। এটা কথার কথা, কিন্তু আমরা দেখলে কিছু করতেছি না। আমরা এখানে প্র্যাকটিস করতেছি। কেন প্র্যাকটিস করতেছি? কারণ আজকে বিকেলে বড় মাঠে গিয়ে আমরা আরো বড় পরিসরে প্র্যাকটিস করবো অনেক মানুষের সামনে। এটাই আমাদের ইচ্ছা, দৃঢ় বিশ্বাস, আত্মপ্রত্যয় চাচা। চাচা
আপনি বেদবি মাফ করবেন এবং বিকেলবেলা আমাদের এই নাটকটা দেখতে আসবেন। নামটা বলে দে। চাচা কেন প্রশাসন জি স্যার, সঙ্গুন স্যার। নাও কোন ওই তুই সারা গানটা ইয়ে করছিস তো? হ্যাঁ গানটা তো তাদের গানটা গানটা গাও। যখন বউলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় কি বুকটা ফাইটা যায়। তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সবকিছুই থাকে। ঠিক আছে না ভাবি? ভাবি তোর মা, ঠিক আছে? দেখছো, ও বুঝছে, আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি, আমার এইসব মনের কথা বুঝলো না আমার মনের পাখি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো যে তুমি এগুলো করতেছো, তুমি যদি জাস্ট এই কুত্তাটা রেখে একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা ও ও ও করে উঠতো। হ্যাঁ ভাই, এদিকে শোন। জি কবি বলেন। কুত্তার বিস্কুট খাওয়া দিন। ভাই আপনার বিস্কুট খাইতে টাকা দিয়ে গেছে। বুঝছ না যে আমার কুত্তা বানাইছে? তুমি কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো। এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার আজকে খোঁচাখুচিও করতেছো না জান। যেই জ্বালামুখী কিং কোবরার থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন, সেটা আজকে বরফ হয়ে গেল কেন? তোমার কি মনটা খারাপ? না বললে তো হবে না। কি হয়েছে বলো তো? কিছুই হয় নাই। না 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 না, মুচকি আসছো, তার মানে কোনো একটা ভেজাল আছে জানো। জান দেখো, আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, যে তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কি হচ্ছে বলেন? কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? সাগর তো ফুলে ফেপে উঠেছে, যে কোনো সময় সুনামি হবে জান। আমি কোনো ভুল করে ফেলছি? তেমন কিছু হয় নাই, ঘরে বলবো না, সমস্যা নেই। ও তাহলে আসলেই হয় না? তাহলে পরে বলো কিন্তু। হ্যাঁ, কিন্তু জান একটা বিষয় নিয়ে না আমি একটু ঝামেলা আছি, এটা মনটা খারাপ। কেন? তোমার বাপে তো একটা প্যাচ লাগাই দিছে জান। আমার বাপ হ্যাঁ, কি করছে? তো বান্ধবী জিজ্ঞেস করো। এই আপু, এই এদিক দিয়ে ঠিক মতো ঘুরে বসো, এদিক দিয়ে ঘুরো। হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও। ওদিক ঘুরে আসো কেন? তোমার কি মনে হয় হ্যাঁ আমরা এখানে কি উল্টাপাল্টা কিছু করবো? আমরা একটা শালীন প্রেম করতেছি, কথা বলতেছি, তুমি ওদিক ঘুরে আসো কেন? এদিক ঘুরে বসো। ওর বাবা কি করে ওকে একটু বলো।